পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানিয়েছেন, হে নবী, ঈমান যারা আনবে এর উপরে আমল করবে, এরা যেহেতু আমার শ্রেষ্ঠ মেহমান হয়ে গেছে, এদের মেহমানদারি যে নজুলা এর ব্যাখ্যায় আমি পড়েছি। এই মেহমানদের জন্য সর্বোচ্চ প্রস্তুতি ৭০টা গেট আমি আল্লাহ তৈরি করে রাখবো। প্রতিটি গেটে আমার ৭০,০০০ করে ফেরেশতা পাহারা দেবে। বিশাল বিশাল তোরণ বানানো হবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। বিশাল বিশাল গেট, ফেরেশতারা প্রতিটি গেটে দাঁড়িয়ে আছে। এই ফেরেশতারা আপনাকে দেখার পরে বলবে, আল্লাহর বান্দা চলো চলো, যেতে হবে। মনে করবে যে প্রথম গেট যদি এত সুন্দর হয়, এই মনে হয় জান্নাতের গেট। যতটুকু ঢোল, যতটুকু ঘটি বাটি লোটা ছায় আছে, ব্যাগপত্র নিয়ে বসে পড়বে মানুষ। ইবনে কাসির মুফাসসির বলেন, মানুষকে বসে পড়া দেখে ফেরেশতারা হাসবে। করেন কি, এটা মেইন গেট না, এবং গেট আরম্ভ হয়েছে এরকম ৭০টা গেট আপনাকে পার হওয়া লাগবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। শান্তি সম্ভাষণ সালাম দিতে দিতে আপনাকে নিয়ে যাবে ফেরেশতারা। আল্লাহ আমাদের কপালে যেন এটা রাখেন, বলেন আমিন। আল্লাহ পাক বলেন, এই মেহমানদারি করার জন্য আমি নিজে সবচাইতে বড় স্তর যেটা জান্নাতুল ফেরদাউস, এইটা রেখে দিলাম। খালিদিনা ফিহা, চিরকালের জন্য এই বাগানে যারা ঘোরাফেরা করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোনদিন আর এই বাগান থেকে তোর বের হওয়া লাগবে না। তোর বের করেও আমি আল্লাহ দিব না, বলেন আমিন। যে বড় স্তরের নাম বললাম, বড় দরজার নাম ফেরদাউস। নাম বললাম কি? এই জান্নাতের ওয়ারিশ, উত্তরাধিকারী। বাবা মারা গেলে যেমন হারুন নিজেই তার বাবার সম্পদের উত্তরাধিকারী হয়ে যায়, এটা তার গ্রামের লোক টাকা লাগে না। আল্লাহ কোরআনে দিয়েছেন ৮টা গুণ দুনিয়ায় যারা অর্জন করবে, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস উত্তরাধিকারী হিসেবে ওয়ারিশ বানিয়ে দিলাম। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরাই আমি আল্লাহর জান্নাতের অধিকারী ওয়ারিশ। এরা ওই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী, যেখানে ঢোকার পরে আর কোনোদিন তার বের হওয়া লাগবে না। যেভাবে সেভাবেই হোক আল্লাহ আমাদের এই ছোট্ট জীবনটা যেন পার করিয়ে বিশাল বাগানের উত্তরাধিকারী হওয়ার তাওফিক আমাদের কপালে লিখে বলেন আমিন। যে ৮টা গুণ অর্জন করলে এখানে যাওয়া যায়। কোরআনে কারীম থেকে আমি উল্লেখ করছি, দেখেন তো আমাদের ভেতরে পাওয়া যাচ্ছে কিনা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ১০০টা যে স্তর আছে জান্নাতের, সর্বোচ্চ স্তরের নাম ফেরদাউস। এই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে উত্তরাধিকারী হিসেবে প্রবেশ করাচ্ছেন। এই পৃথিবীর ময়দানে যারা নামাজের ভেতরে খুশু পয়দা করে, এখন যে নামাজই পড়ে না, তার খুশু আছে। অন্তত নামাজ পড়বে, খুশু পাওয়া যাবে, সে হবে উত্তরাধিকারী। খুশুর যে ব্যাখ্যাগুলো পেয়েছে, তার অন্যতম ব্যাখ্যা নামাজে দাঁড়িয়ে সে শীতল পড়বে। অনেকে এখানে নামাজও পড়ে, নামাজে দাঁড়িয়ে এদিক ওদিকে তাকায়, মশা লাগলে বেড়ে। কয়টা ফ্যান আছে অনেকে বলতেছেন, এসির বাতাস তোমার গায়ে লাগে না, থেকে একটু ঘুরিয়ে দিত যদি। খুশু কি এইটা? এক সাহাবী নামাজে দাঁড়িয়ে একটু কাপড় চোপড়ে ভাবে টানছিলেন। বিশ্বনবী বললেন, ওর ভেতরে যদি খুশু থাকতো কখনো হাত এভাবে নড়াচড়া করতো না। আমরা নামাজে দাঁড়িয়ে একেবারে শীতল পানির মতো, পাথরের মতো এরকম যেন হয়ে যেতে পারি নামাজে। আল্লাহর কসম করা, আমার সামনে নিয়ে এই ছোট জীবনের 3টা বছর যে ছিলাম এক ঘরে,
আমি দেখেছি নামাজে যদি খুশু তৈরি হয়, আর সত্যিই যদি মানুষ নামাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সেজদা মন মতো দিতে পারে, একটা অনির্বচন সুখ আল্লাহ আলাদা করে দান করে। যেটা স্বামী স্ত্রীর ব্যবহার আপনি পাবেন না, এমন একটা অজানা বেশ অজানা শান্তি আপনাকে আল্লাহ দান করবেন। আজকে সেজদা দেবেন ভোর রাতে, আজান হওয়ার ঘন্টা খানিক 1.5 ঘন্টা খানিক আগে ওঠেন, অন্তত 10 রাকাত বা 2 রাকাত নামাজ আদায় করেন। বিশাল লম্বা একটা সেজদা 40-45 মিনিট পড়ে থাকেন। মানে কি বলবো, কি বলতে মানে আরবিতে কথা বলতে না পারলে বাংলায় বলবেন মনের কথাগুলো, যে আল্লাহ আমার ওই অসুবিধা আছে, ওই ঝামেলায় পড়েছি, আমার ওই অসুবিধা হচ্ছে, আমার এরকম মানে টয়লেটের ভেতরে রক্ত পড়ছে, যত রকমের অসুস্থতা আছে, অসুবিধা আছে, বিপদের কথা আছে, সেজদায় পড়ে চোখের পানি ফেলতে বের বলতে পারেন বাংলায়ও, দেখবে একটা আলাদা শান্তি পাচ্ছে। ওটা আল্লাহ সবাইকে দেয় না, যে মানুষগুলো নামাজের ভেতরে খুশু আর খুজু করে, ভয় নিয়ে যারা নামাজ আদায় করে, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, পৃথিবীতে যে মানুষগুলো অনর্থক কথাবার্তার কাজ থেকে যারা নিজেদেরকে বিরত রাখে, আজ দোকানে বসলে আপনার মুখ ঠিক থাকে না, কথা বলতে আছেন, 100টা কথা বলেন, 80টা মিথ্যা কথা। এদের কোনো কাজ না থাকলে চুপ করে থাকবেন। মান সমাতা না যারা চুপ থাকে সে নাজাত পাওয়ার একটা পথ পায়। 3 নম্বরে যারা যাকাত আদায় করে, যাকাত শুধু সম্পদের না, শরীরের যাকাত আছে। এই কথা বলছেন এখন, আপনার এই ধানের যাকাত আছে, গমের যাকাত আছে, ভুট্টার যাকাত আছে। এই যাকাত গুলো আদায় করি না, এই জন্য আমাদের সম্পদ গুলো আল্লাহ পবিত্র করে রেখেছে। উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের হতে হলে যাকাত শরীর থেকে শুরু করে প্রতিটি জিনিসের আদায় করতে হবে, মাস্ট বি। 4 নম্বরে যারা যৌন অঙ্গকে হেফাজত করে রাখে, এটা নষ্ট করার জন্য আকাশ সংস্কৃতির নামে সত্য ষড়যন্ত্র চলছে। যেভাবে আরম্ভ হয়েছে মোবাইল আর ইন্টারনেট দিয়ে, আমার তো যতটুকু বাস্তবতা এই 3 বছর জেল থেকে বেরিয়ে দেখছি, 10 বছর চলতে থাকে, আগামী 10 বছর পরে চরিত্রবান কোন যুবতী যুবক এদেশে পাবেন না। বিয়ের আগে সব নষ্ট হয়ে যাবে। এখনো সাবধান, আমি সহ যারা আছি, ছোট বাচ্চা থেকে শুরু করে অন্তত কান্নাকাটি করে করুক, যদি কেঁদে মরে যায় যা, তারপরে ওদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়া যাবে না। এটা দেওয়া আর হাতে বোমা দেওয়া সমান। আজকে এটা ওইটা টিপতে টিপতে এমন জায়গায় যাবে আপনি কল্পনা করতে পারেন না ওর চরিত্র কখন ধ্বংস হয়ে গেছে। যদি এটা কঠিন কাজ, অনেক মা বোনেরা মনে করে বাচ্চাকে মোবাইলের খেলাধুলা উল্টা পাল্টা জিনিস না দিলেও খাবার খেতে চায় না, না খা, ওর মেধা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। 4 নম্বরে যে মানুষগুলো আমানতের খেয়ানত করে না, আজ কয়েকদিন পরে নির্বাচন, এই যে ভোট দেবেন যারা, এটা কিন্তু আমানত। এখন মনে করেন আমার দলের লোক তো দামাইনি, আমি দেব না। যারাই দাঁড়িয়েছে মনে করেন 8-9 জন 10 জন, এর ভেতরে যোগ্যতা সম্পন্ন যে লোকটা, যার দ্বারা ইসলামের কাজ হবে, মানবতার কাজ হবে বলে আপনার মনে হয়, এইরকম মানুষকে আপনার গায়টা এই আমানতটা দিয়ে দেবে, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হওয়ার দরকার। এরপরে আমি পেয়েছি, অঙ্গীকার পূর্ণ করতে হবে। ওয়াদা যদি কারোর সাথে দেয়, আজ এখানে আমি আসার আগে যারা যারা ওয়াদা দিয়েছে যে বাড়িতে বাড়িতে বয়ের বসে বিশাল গরু গাড়ির চাকার মতো জিলাপি কিনে দেব, কত রকমের ওয়াদা কত মানুষ করে, অথচ ওয়াদাকে কিছু মনে করে না, পাশ করার পরে সব ওয়াদা ভুলে যায়। ওয়াদার জন্য জান্নাতুল ফেরদাউস হারাম হয়ে যাবে। ওয়াদা ঠিক রাখবেন, ওয়াদা যদি করেন, আর যদি ওয়াদা করতে না পারেন, ঠিক রাখতে না পারেন, করবেন না। এরপরে আছে নামাজের যত্নবান হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই যে গুণগুলো দিয়েছেন, যদি কেউ অর্জন করতে পারে, মহান আল্লাহ তাকে বিশাল ফেরদাউসের উত্তরাধিকারী হিসাবে কবুল করে নেবে।
আমি সব প্রত্যেকটি মানুষকে আল্লাহ যেন এটা কবুল করেন, আমিন। দ্বিতীয় নম্বর দরজার নাম পেয়েছিলাম জান্নাতুল মাওয়া। আমা আদরাকা মা ইল্লিয়ুন। কেন আমি আপনাকে ওরা জিজ্ঞাসা করে ইল্লিন কি, বলেন এটা একটা জান্নাত, এর উপরে আর নিচে জান্নাতুল মাওয়াটা সাজানো আছে। দুনিয়াতে যে মানুষগুলো আল্লাহকে ভয় করে সব অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, তার জন্য জান্নাতুল মাওয়া আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ আমি সব প্রত্যেকের জন্য যেন জান্নাতুল মাওয়ার ব্যবস্থা করেন, আমিন। দারুল মাকাম আছে, দারুল করার আছে, দারুল খোলদ আছে, একটা একটা করে 100টার বর্ণনা আমি পেয়েছি কোরআনে কারিমে। আল্লাহ যে একটা সর্বোচ্চ স্তর ফেরদাউস, আমি সব প্রত্যেকের উত্তরাধিকারী হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহর নাম আছে একটা দুইটা না, আমরা শুনলাম তাফসীরের ভাষা দিয়ে 5000। আপনার যদি মনে হয় যে আল্লাহ আল্লাহ বলতে কিছু কোন ভালো লেগেছে বা আল্লাহ বলবো না রহমান বলবো, বলেন, কোনো অসুবিধা নেই। আপনি বলেন ইয়া রহমান ও ইয়া রহিম বলেন, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর নামের সাথে অন্য কাউকে আপনি মেলাতে পারবেন না। ইয়া খাজা, ইয়া খাজা, আল্লাহ কোন নাম আছে? ইয়া আলী বাবা, ইয়া আলী বাবা কোন নাম আছে? এমনকি চট্টগ্রাম বিভাগে অনেকে রাসূলের মহব্বতের নাম দিয়ে বিশ্বনবীর নাম জিকির পর্যন্ত বানিয়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ডাকতেছে, কবিরা কোন হবে না। রাসূলের নামে শুধু দরুদ পড়া যায়, জিকির করা যায় না। জিকির করা যায় কার নামে? আমি আবার বলছি, আমরা যারা ঈমান পাইনি, ঈমান এনেছি, তারা আমার আল্লাহর অস্তিত্বকে যেমন স্বীকার করলাম, আল্লাহর নাম আছে এইটাও স্বীকার করা, এবং প্রতিটি নামের সাথে আমার প্র্যাকটিক্যাল লাইফ মিলানো। আমি তো রাজ্জাক হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি, হাকিম হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি, রব হিসাবেও আমাকে আল্লাহকে মানা লাগবে। 3 নম্বরে কি বলেছিলেন? ওয়াসিফাতিহি, আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার শুধু গুণাগুণ নেই, গুণের কার্যকারিতা আছে। হিন্দু ভাইদের দেবতাদের নাম আছে, কিন্তু নামের কার্যকারিতা কিয়ামতের আগে আপনি দেখাতে পারবেন না। এখন যদি বলেন আমার ধর্মকে আপনি ছোট করছেন না, আপনি বাস্তবে মিলান। আমি যতটুকু বাস্তবে দেখেছি, এদিকে তাকান, মোনাজাতের পরে বসিয়ে দিতে পারেন না, পরে পরে ছাতা বলছেন, আমার নিজে বুঝে গরমে আমার শরীরের খারাপ হয়ে গেছে, তারপরে একবারে শুরু করেছে। মোনাজাতের পরে হয়েছে কি ভেঙে পড়ে গেল না, ওইটা 10 মিনিট সময় দেওয়া হবে, দেখে বাড়ি যাবে নাকি? একটা বাঁশ ভেঙে পড়ে যাচ্ছে, এটা দেখার জন্য যদি আপনি কোরআনের আলোচনা বাদ দিয়ে ওইদিকে তাকাতে পারে, আমার তো মনে হয় এখন যদি আমাদের পরিমণি হেঁটে যেত, আমার বাদ দিয়ে ওইদিকে শুরু বসেছি। মুসলমান ভাইরা, আমরা বোঝাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যে নামগুলো নিয়েছেন, নামের সাথে আমরা পরিচিত হয়েছি, গুণাগুণের সাথে। এক সাহাবী নবীজির কাছে আসলেন, নবীজি তাকিয়ে দেখেন তার কাঁধের উপরে একটা মূর্তি, তার নাক ভাঙা, মাটি দিয়ে মূর্তি বানিয়েছে নাক ভেঙে। নবীজি বললেন, তোমার এই দেবতা, এই মূর্তির নাক ভাঙা, কারণ কি? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মূর্তি না, এটা আমার দেবতা, খোদা। এটা সব সময় আমি সঙ্গে রাখি, না জানি কখন কোন বিপদে পড়ি। বিপদ থেকে বাঁচার জন্য আমি সব সময় সাথে রাখি। হঠাৎ আমার প্রসাব পায়খানার প্রয়োজন দেখা দিয়েছে, খোদাকে নিয়ে তো আর পায়খানায় যাওয়া যায় না, এজন্য রাস্তার পাশে রেখে আমি কাম সারতে গেলাম, এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পোড়া।
মনে করলাম খোদার গা ভেজা, না জানি কত রহমত বরকতের পানি হবে। যখন বের করে চাপলাম, খাইলাম, দেখে একটা ঝাঁজ ঝাঁজ কেমন গন্ধ টক টক লাগে। চিন্তা করলাম রহমতের পানি, বরকতের পানি, টক টক লাগবে কেন? এরকম ঝাঁজ, এরকম একটা উৎকট উদ্ভট গন্ধ কেন? পাশে তাকিয়ে দেখে একটা পুকুর, ওর নিচ দিয়ে পানি টক টকছে। এবার টের পেয়েছি কোন রহমতের পানি। আমার মেজাজ গেল খারাপ হয়ে, ওর দিকে তাকিয়ে বললাম, তুই খোদা না খোদা? চোখের প্রসাদ থেকে নিজের বাঁচাতে পারো না, আমি বিপদে পড়ে আমার বাঁচানো রাগ করে ওরে দিয়েছি এক আসার, ওর নাক ভেঙে গেছে। নবীজি বলেন, আমার কাছে কেন এসেছ? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, এদের অসারতা, এদের গল্প কাহিনী, এদের মিথ্যাচার, এদের অজ্ঞতা, এদের সব আমার কাছে এখন স্পষ্ট। এরা কিচ্ছু বলতে পারে না, বেকার আমি সময় নষ্ট করেছি। আজকে আমি আরো সন্ধান পেতে চাই, মেহেরবানি করে আমি আপনার কাছে কালেমা পড়তে চাই, পড়িয়ে দেন। আর যারা মানুষ হিসাবে এলাকায় বসবাস করছেন, অন্য জাতিতে যারা আছেন, চ্যালেঞ্জ দিলাম, আপনি যে নাম দিয়েছেন আপনার দেবতার, ওই নাম পর্যন্ত সে ইসলামের কোন গুণাগুণ কার্যকারিতা আপনি দেখাতে পারবেন না। মনে করেন দুর্গা ফসলের বরকত দেন, দুর্গা রেখে আপনি ফসলের ভেতরে রেখে আসেন, ফসল সহ দুর্গা চুরি হয়ে যাবে। আমি বানিয়ে বলছি। এই যে মোবাইল ঘড়িটা, যদি মনে করেন দুর্গা এটা পাহারা দেয়, আপনি এই ঘড়ি সহ দুর্গা এখানে রেখে চলে যান, সকালে এসে দেখবেন দুর্গা নেই। আমরা এমন আল্লাহর উপরে ঈমান এনেছি, তার এমন নাম আছে, নামের গুণাগুণ আছে। মহান আল্লাহর যতগুলো নাম আছে, শুধু নাম নিয়েই বসে নেই, প্রতিটি নামের গুণাগুণ এবং কার্যকারিতা আছে। আমাদের ঈমান অনুযায়ী হয়তো আমরা দেখতে পাই না, তাই বিশ্বনবী দেখতে পেয়েছিলেন। বদরের ময়দানে দুহাত উঁচু করেছিলেন এমন ভাবে, তার এই বগলের সাদা জায়গা পর্যন্ত দেখা যাচ্ছিল। বিশ্বনবী ওই দিন দোয়া করেছিলেন, হে রব, 313 জন নিয়ে এসেছিলাম, একটাও কেউ ধরতে পায় না, কোথায় তারা? হযরত আবু বকর নবীজিকে চাদর উপরে দিয়ে দিলেন শরীরে, ডাক দিয়ে বলেন, হে নবী, আপনার 313 জন সাহাবী একটাও মারা যায়নি, সবগুলো বাতিলের ভেতরে বন্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কানের কাছে মুখটা নিয়ে এসে একটা আয়াত শোনালেন, সূরা আনফালের 9 নম্বর আয়াতটা, ইযে তাসতাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। হে নবী, আপনার কান্না বন্ধ করেন, শুধু আকাশের দিকে একটু চোখটা তুলে দেখেন, আল্লাহর সাহায্য আল্লাহ তার রব নামের কারণে পাঠিয়ে দিয়েছে। তিনি তাকালেন ওই দিকে, তাকানোর পরেই দেখলেন ফেরেশতারা নামতেছে, সকলের হাতে মোটা মোটা ডান্ডা, বাই সিরিয়াল মুরদিফিন, মানে একটার পরে একটা। নবী এবার মুস্কি হেসেছিলেন, আল্লাহ পাঠিয়েছ কত? আল্লাহ পাক বলেন 1000। নবীজির মন শান্ত হয়নি, আল্লাহ পরবর্তীতে আয়াত নাযিল করে বললেন 3000। এরপরও নবীজি সান্ত্বনা পাচ্ছিলেন না। আল্লাহ পাক সর্বশেষ সূরা আলে ইমরানে আয়াত নাযিল করে জানালেন, হে নবী, আমি 5000 পাঠিয়েছি। বদরের ময়দানে আপনার সৈনিক মাত্র 313 জন, আর ওরা গেছিল 1000। আপনাকে আমি 1000 দিয়েছিলাম, আপনার মনে আমি সুখ শান্তি শক্তি পাইনি, এই জন্য সর্বশেষ আপনাকে 3 থেকে 5000 ফেরেশতা সব সজ্জিত অবস্থায় একটার পরে একটা আমি আল্লাহ নামিয়ে দিলাম। ফেরেশতা যে নাযিল হয়েছিল তার বাস্তব প্রমাণ নবীদের কাফের ছিল ওই সময় এক চাচা হযরত আব্বাস। তিনি মুসলমান হওয়ার পরে এসে বলেছিলেন, ভাতিজা
তুমি তো জানো আমি তোমার চাচা কেমন শক্তিশালী, কেমন শৌখিন, সোনার বোতাম আমি ব্যবহার করতাম। ময়দানে তোমার যে সৈনিক গুলো আমি তো সবগুলো চিনি। নতুন নতুন কিছু সৈনিক আমি দেখলাম যাদেরকে এর আগে কোনোদিন তোমার আশপাশে আমি ঘুরতে দেখিনি। নবীজি মিসকে হাসলেন, ডাক দিয়ে বলে, চাচা কার কথা বলেন? ওই যে ময়দানে আমি যখন যুদ্ধে লিপ্ত ছিলাম তাকিয়ে দেখলাম পেছন দিক থেকে কে যেন এসে আমার ঘাড় ধরে ছুটিয়ে ফেলেছে। নবীজি বললেন, কি দেখলে? কাকে দেখলে চাচা? হঠাৎ করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিবরাইল এসে একটা হাসি দিয়ে চলে গেছে। জিবরাইলের এই চিহ্নটা দেখার পরে নবীজির চাচা আব্বাস বলেছিলেন, ভাতিজা এতে কিছুক্ষণ আগে একটা সৈনিক দেখলাম, কোথায় গেল? এখন আর তো দেখতে পাই না। নবীজি বলেন, চাচা কাকে দেখলেন? ওটা সাধারণ সৈনিক না, ওটা আল্লাহর ফেরেশতা জিবরাইল। নিজে কমান্ডার হয়ে আজকে এই বদরের ময়দানে নাজিল হয়েছে, তার পেছনে আল্লাহ পাঠিয়েছে 5000 ফেরেশতা। যে সমস্ত কাফেররা মরে পড়েছিল, বিশ্ব নবী বদরের ময়দানে কোন দিনের জন্যও তিনি আগ্নেয় অস্ত্র ব্যবহার করেন নাই। অথচ যে সমস্ত কাফেরেরা মরা পড়েছিল, যে ওদেরকে কাছে যে দেখলেন অধিকাংশ শরীর পুড়ে গেছে। তার মানে ফেরেশতারা যে মোটা মোটা ডান্ডা নিয়ে নেমেছিল, ওটা ডান্ডা শুধু না, ওটা জাহান্নামের পুরানো রড ছিল। তার শরীরে লাগিয়েছে, ওখানেই ও শেষ। নবীজির বিশ্বাস ছিল আল্লাহর উপরে, তার নামের উপরে, কার্যকারিতার উপরে। আল্লাহ বিশ্বাস অনুযায়ী পাঠিয়েছিলেন ফেরেশতা। আমাদের ওই পর্যায়ে যায় না, এখানে ফেরেশতাও আসে না, আমাদের হয় না। আমরা বিশ্বাস করে বদরের ময়দানে যে ফেরেশতা এসেছিল, শুধু বদরের জন্য না, এই যে তাসতাগীর সময়টা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কিয়ামত পর্যন্ত আয়াতটা থাকবে। আমরা যদি আল্লাহর উপর ঈমান আনতে পারি, সত্যি যদি তার অস্তিত্ব আমরা মেনে নিয়ে তার নামগুলো বিশ্বাস করে কার্যকারিতা কিয়ামত পর্যন্ত আছে, এটা যদি সত্যি আমরা দেখাতে পারি, মহান আল্লাহ এখনো ফেরেশতা নাযিল করে সাহায্য করতে পারে। আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের আয়াতের বাস্তব কিছু যেন দুনিয়ায় দেখান, বলেন আমিন। বিশেষ করে আজকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য এটা বড় বেশি জরুরি হয়ে পড়েছে। আর ছোট ছোট বাচ্চারা ওই মরুভূমির পাথরের উপরে লিখতেছে, আল্লাহকে চিঠি দিচ্ছে, আল্লাহ ওয়াজআলনি মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনি মিন লাদুনকা নাসীরা। ইয়া আল্লাহ, আর পারা যায় না, সহ্যের বাইরে চলে গেছে। মা নেই, বাবা নেই, বড় ভাই নেই, বড় বোন নেই, সবাইকে ওরা মেরে ফেলেছে। আমি 2 বছর, 2.5 বছর, 3 বছরের বাচ্চা, কি বুঝি? দুনিয়ায় কেউ যখন এগিয়ে আসে না, আমি তোমার কাছে চিঠি লিখলাম, মহান আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই জন্যই মনে হয় আল্লাহ ইরানের মনটাই তোমার করে দিয়েছে। বিশ্বের 57টা মুসলমানদের মন যদি এরকম একটু নরম আল্লাহ করে দিত, অন্তত এখনো যেভাবে সাহায্য করছে অনেকেই, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র যদি ইমানের দাবি পূরণ করার জন্য সবাই কাশ্মীরের পাশে দাঁড়াতো, আমরা আজাদ কাশ্মীর পৃথিবীতে দেখতে পেতাম। মরণের আগে যেন এটা দেখতে পায় যে আজাদ হয়ে গেছে কাশ্মীর। বলেন আল্লাহ পাক যেন এটা দেখে মরার তৌফিক দেন, বলেন আমিন। আমরা যদি আজাদ না হতাম, আমরা যদি মুক্ত হতে না পারতাম, কত কিছু আমরা আজ নিজেদের মন মতো করতে পারতাম না। আমি টের পাচ্ছি ওরা আজ মুক্ত হতে পারে না, আজাদ হতে পারে না, এখানে অনেক কিছু মন মতো করতে পারছে না। মানুষকে আল্লাহ বানিয়েছে এই মুক্ত জীবন দিয়ে, এটা পাখি না যে খাঁচার ভেতরে ভরে রাখবে। হাত পা ডানা কাটা পাখির মতো শুধু ছটফট করছে। বিশ্বের মানচিত্রে আজ একটা পতাকা দেখতে চাই, যেটাই লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান যারা এনেছে কথা বলবে, তারা আল্লাহর শুধু নাম বিশ্বাস করবে না, সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া
আহকামিহি ওয়া আরকানি, আল্লাহর যত হুকুম আহকাম আছে আমি সব কবুল করে নিলাম, মেনে নিলাম। আল্লাহর যত আরকান আছে, রকমের বহু বচন আরকান, যত খুঁটি আল্লাহ নাযিল করেছে এই পৃথিবীতে আল্লাহর খুঁটি হচ্ছে 500। কয়টা? এই যে একটা, দুইটা, তিনটা, পাঁচটা খুঁটি দেখতে পাচ্ছেন, এই প্যান্ডেল ঠিক রাখার জন্য আল্লাহর বিধান এই পৃথিবীতে কায়েম রাখার জন্য 500 খুঁটি দরকার। ওই 500 খুঁটি আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন। প্রতিটি খুঁটি আমি মেনে নিলাম। যেখানে খুঁটি দেখবো খুঁটির বাইরে আমি যাব না। এর নাম ঈমান আনা। এর নাম কি? আমরা ঈমান আসলে পেয়েছি, ঈমান আনা পারি না। সে ছোটকালে কায়দায় যেটা পড়িয়েছিল মক্তবে হুজুরেরা, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবালতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, এটার উপরে আমাদের বাকি জীবন যেন আমরা ঈমান এনে সেট করতে পারি। বলেন আমিন। এভাবে যারা সত্যি ঈমান আনবে, ওয়া আমিলাস সালিহাতি, 2 নম্বরে যে মানুষগুলো এই ঈমানের দাবি অনুযায়ী এই যে 500 নাম বিশ্বাস করেন, নামের কার্যকারিতা আছে মেনে নেন, এভাবে যারা ঈমান আনার পরে ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দেবে। আমলের বাংলা অর্থ কাজ, আমল মানে কাজে পরিণত করে দেখাবেন। এখন সলিহাত বহু বচন আল্লাহ দিলেন, ভালো কাজ কোনটা? আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সমস্ত দেশে আমরা অনেকেই মনে করি ভালো কাজ মানে শুধু নামাজ পড়া, রোজা রাখা, ভালো কাজ মানে জিকির করা না। পৃথিবীর সবচাইতে ভালো কাজ হচ্ছে এই পৃথিবীর ময়দানে আল্লাহর বিধানকে ইজহার করা, প্রকাশ করা, বিজয়ী করার জন্য চেষ্টা করা। দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি করবে না। সুতরাং বাংলাদেশে আজ যারা দিন কায়েমের জন্য চেষ্টা সাধনা করে, বিরুদ্ধে আরো ফতোয়াবাজি করে, বুঝবেন এগুলো প্রকাশ্য দুশমন। ওদের জোবা যতই বড় থাক, ওদের দরবারে যতই মানুষ হোক, ওদের ঘন্টা যত বড় হোক, দিন কায়েমের বিরোধিতা যারাই করবে ওরা আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, আমাদের শত্রু। কারণ পৃথিবীর যত নবীর শরীয়ত দেখবেন, হয়তো কম বেশি কিছু পাবেন। এক নবীর শরীয়তে যেটা ফরজ ছিল, আর এক নবীর শরীয়তে সেটা নিষেধ ছিল। কিন্তু দিন কায়েম করো এই শব্দটা পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবীকে বলেছেন এটা ফরজ। ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। আর বাংলাদেশে অনেক আলেম নামে সালেম যত ফতোয়া সব একদিনের বোঝা। ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেন, আর ইমানই চলে গেছে। আর ওরাই বলে যে ইসলামী আন্দোলন দুনিয়া যারা করে তাদের নাকি আকীদা ঠিক নেই, ওদের ওয়াজ শোনা যাবে না। টাটকালির ভেজাল শয়তান। সূরা শূরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন 4 জন নবীর নাম দিয়ে। হযরত ঈসা নবী, হযরত মুসা নবী, হযরত ইব্রাহিম নবী, হযরত নূহ নবী। এত বড় পাওয়ারফুল 4 জন নবীকে ডাক দেওয়ার পরে নবীকে বললেন, হে নবী, আপনাকে আমি ওহী করলাম আন আকিমুদ্দিন, আপনি আরজাই করেন দুনিয়াতে দিন কায়েম করবেন। দিন কায়েম মানে শুধু পায়খানায় বলেন, শুধু খাবার খাওয়াই, শুধু সন্তান জন্ম দেওয়াই না, টয়লেট থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানেই যাবেন ওখানেই দিন আছে না নেই? টয়লেটে গেলে দিন আছে, এইটা আপনি মেনে নিলেন যে বাম পা দিয়ে প্রবেশ করা, দোয়া পড়া, কিছুক্ষণ বসে থাকা, এরপরে গামটা জিনিস বের করে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে দোয়া পড়া হয়ে গেল। মানে কি আছে ওখানে খাবার খাবো? আপনি তো এইটাই করেন টয়লেটে, বাম পা দিয়ে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এরপরে আর কিছু পড়েন না, বসে থাকেন। কিছুক্ষণ পরে যখন বেরিয়ে আসেন ডান পা দিয়ে, কি বলেন আপনি? গফরানাকা, হে আল্লাহ আমি ক্ষমা চাই তোমার কাছে, এতক্ষণ তো তোমার জিকির আজকার করতে পারিনি 10-15 মিনিট, এজন্য আমি মাফ চাই। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী লামাযা ওয়া
আফানি। প্রশংসা সবাই আল্লাহর জন্য, যিনি আমার পেট থেকে গন্ধ জিনিসগুলো বের দিলেন, আমাকে স্বস্তি দিলেন, শান্তি দিলেন, নিরাপত্তা দিলেন। বলেন সুবহানাল্লাহ। টয়লেটে যাওয়া আসা বসে থাকা এই কথাগুলো দিন অনুযায়ী হয়েছে না হয়নি? বলেন। এইটা শুনে তো অনেকে বাহবা দিচ্ছে, হুজুর বলেন, আরো বলেন, দরকার 10 মিনিট বলেন। আর ভাই টয়লেটের এই 15 মিনিট যদি দিন হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, ওইটা কি? এটা আপনার কাছে রাজনীতি মনে হয়? ওটা দিন না? এই যে বোঝার পর না বোঝার ভান করে থাকেন আপনি, মানুষ কি বলে না? এত সহজ ভাবে বুঝলেন যে দিন, পায়খানায় 10-15 মিনিট এটা দিন হয়ে গেল, বিয়ে শাদী করার সময় দিন হয়ে গেল, সন্তান জন্ম দেওয়ার সময় দিন হয়ে গেল। আর 10টা বছর নবীজি কোরআন দিয়ে পরিবার সমাজ রাষ্ট্র চালালেন, এইটা আপনার কাছে রাজনীতি মনে হচ্ছে? এখানে দিন কায়েম করা এটা নফল না, সুন্নাত না, ওয়াজিব না, এটা ফরজ। প্রত্যেকের জন্য ফরজ আইন এটা। যে যেখানে আছে ওখান থেকে ও টার্গেট থাকা লাগবে, আল্লাহর এই জমিনে কি করে আল্লাহর বিধান কায়েম হবে। তাহলে আমলে সালেহ বলতে আমাদের যে ভ্রান্ত ধারণাটা আছে, পৃথিবীর সবচাইতে বড় আমল হচ্ছে দিন কায়েম করার আমল। সাহাবায়ে কেরাম এইটা বুঝেছিলেন, এই জন্য 11 বছরের মাস জীবন দিতে দ্বিধাবোধ করেননি। আর নবীর কাছে যে বলেছেন, হে নবী আপনারা আমার 2 ভাইকেই নেন। নবীজি বলেন, তুমি তো ছোট, মাপে বুঝতে চাও না। মাপে বুঝি না, তাতে কি হয়েছে? আপনি শক্তি পরীক্ষা করেন। দেখেন তো, ওরা ভালো কাজ বলতে বুঝেছিল আল্লাহর জমিনে দিন কায়েম করা, আর আমরা এই কাজকে দুনিয়ার কাজ মনে করে, এই কাজকে রাজনীতি মনে করে অনেকের ছেলে মেয়ে স্ত্রী নিজেও যেতে চায় না, এদেরও যেতে চায় না। আমি আশা করছি আপনার এই ছোট কথা আপনি বুঝেছেন। না বোঝার ভান করে থাকলে এদিকে আসেন, ঝড়ি কোথা আসছে। আমল এইটা পৃথিবীর শ্রেষ্ঠ আমল। আমি এটা তো বানিয়ে বলছি, বলেন। আজ এই দেশের 18 কোটি মানুষের 96% মানুষ যারা মুসলমান দাবি করছে, তাদের ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে, ভাতিজাকে, ভাইজিকে যদি এই মনে করে দিতাম যে এই ভালো কাজ সবাই মিলে করো নামাজ পড়ার মতো, এদেশে দিন কায়েম হতে আর বেশি দেরি হওয়ার কথা। নামাজও পড়ছেন, রোজাও রাখছেন, হজ করে আসেন, যাকাত দেন, বড় জুব্বা গায়ে দেন, আর দিন কায়েমের জন্য যারা আন্দোলন করে এদের কথা শুনলে আপনার কাছে রাজনীতি মনে হয়? বলে দিন কায়েম ভালো না দরকার না? আমি তো সলিহাত হচ্ছে না আপনার ইমান অনুযায়ী, এদের ভালো কাজ এখান থেকে শুরু করা দরকার। আজকে দিনের বেলায় মাহফিল ছিল দিনাজপুরের কাহারো, ওখানে এই 5টা সাহাবাহর ব্যাখ্যা করতে যে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কি করে আমরা আজ হালালকে হালাল জানার পরও মেনে নিতে পারি না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারি না, কেন পারি না, ওর ব্যাখ্যা দিয়েছিলাম। ওখানে যারা বসেছিল অনেকেই বুঝেছে যে আসলে তো দিন কায়েম না থাকলে, ইসলাম যদি বিজয়ী না হয়, হালাল জানার পরও মানা যায় না এমন জায়গা আছে, হারাম জানার পরও মানা যায় না এমন জায়গা আছে। সব যোগ্যতা আমার আছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি, এরপরও বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হলে শিক্ষক হিসাবে 35 লক্ষ টাকা আল্লাহর ওলিকে দেওয়া লাগবে। এটাকে আমি বেশি করে ফেললাম? এই যে 40 লাখ টাকা নিয়ে বসে আছে, হবে না। অথচ এর চাইতে যার রোল নাম্বার ছিল 72, 82টা ছেলে মেয়ে, 72 রোল নাম্বার কার, তার 40 লাখ টাকার কারণে হয়ে যাচ্ছে এই চেয়ারে বসে আরো অবৈধ কাজ সে করার সুযোগ পাবে।
আরে ফার্স্ট ক্লাস ফার্স্ট এর দেবে না, কারণ এর মামা নেই। এই যে জানার পর আমরা হারামকে হালাল হারাম বলে ছেড়ে দিতে পারছি না, এরকম পরিবেশ দেশে শুধু এটাই আর নেই। আসকট কাটাতে চান, আদালতে যান, 3টা বছর তো আমি দেখলাম, আমার তো মনে হয় আদালতে ইট পর্যন্ত টাকা চাই। বিশ্বাস হচ্ছে না ঠাকুর কার আদালতে যান, কোর্টের ইট পর্যন্ত বলবে 10 টাকা দিয়েছি। এখানে কোরআন যদি বিষয় না থাকে এই দেশে আপনি মরেও শান্তি পাবেন না। মরণের সময় আপনার ইমান নসিব হবে না, বেঈমান হয়ে মরবেন। আল্লাহ এই সহজ কথাটাকে তুমি সহজ ভাবে আমাদের ব্রেনের ভেতরে ঢুকিয়ে দাও। এটা রাজনীতি মনে করে, জঙ্গিবাদ মনে করে যদি এড়িয়ে যেতে চান, আপনি কিন্তু বেঈমান হয়ে মরবেন। কারণ তাদের জীবনে দিন কায়েমে রাখার কারণে নবীজি বলেছেন মরতে গেলে মুনাফিক হয়ে মরবে। আল্লাহ তুমি আমাকে সহ যারা এসেছি আমাদেরকে বাঁচাও, আমরা যেন শাহাদাতের মরণ পাই, বলেন আমিন। নেক কাজ এই একটা একটা করে এরকম কোরআনে কারিমে আসে। নেক কাজের কথা কয়টা? 500। কয়টা? ঈমান আনার পরে যারা নেক কাজগুলো আঞ্জাম দেবেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস মেহমানদারি করার জন্য রেখে দিলাম। আমার ভাইরা, মেহমান যত দামি হয় তার জন্য প্রস্তুতি তত আগে থেকে নেওয়া হয়। আমি এলাকায় আপনাদের মেহমান, দীর্ঘ 3 বছর ছেলে, আর এর আগে 1 বছর আসি না, 4 বছর পরে আসতেছি। এখানে এলাকায় ধুম পড়েও গেছে এরকম বেশি। আমার মনে হয় আশপাশে 3-4 থানার ভেতরে খবর নিয়ে দেখেন, প্রত্যেক বাড়িতে মেহমান পড়েছে। এটা জিবরাইল আসবে এই কারণে বলেন, যেহেতু আপনারা আমাকে দামি মেহমান মনে করেন, মেহমান যত দামি হয় তার জন্য প্রস্তুতিও তত আগে থেকে 8-7 করে নেওয়া হয়। খরচ হচ্ছে আপনাদের ওরকম 1 বছর 2 দিন 3 দিন 4 দিন করে মেয়ে জামাই ওর জামাই ওর